নচিকেতা ও যমের মধ্যেকার যে বিখ্যাত কথোপকথনটি আছে সেটি কোন উপনিষদের অন্তর্গত? ছান্দক উপনিষদ, মণ্ডুক উপনিষদ, কঠ উপনিষদ না কেন উপনিষদ? এখানে সঠিক উত্তর হবে কঠোপনিষদ। আর্য শব্দটি ইঙ্গিত করে জাতিগোষ্ঠীকে, ভাষাগোষ্ঠীকে না যাযাবর মানুষকে না শ্রেষ্ঠ বংশকে? সঠিক উত্তর হবে ভাষাগোষ্ঠীকে। নিচের মধ্যে কে ব্রহ্মবাদিনী ছিলেন যিনি কিছু বেদের মন্ত্র রচনা করেছিলেন? লোপামুদ্রা, গার্গী, লীলাবতী না সাবিত্রী? সঠিক উত্তর হবে লোপামুদ্রা। আয়ুর্বেদ অর্থাৎ জীবনের বিজ্ঞান প্রথম কোথায় উল্লেখ করা হয়েছে? সামবেদ, যজুর্বেদ, আরণ্যক না অথর্ববেদ? অথর্ববেদে উল্লেখ করা হয়েছে। উদ্দালক অরুণী ও তার পুত্র শ্বেতকেতুর মধ্যে কথোপকথনের কথা কোন উপনিষদ থেকে পাওয়া যায়? শ্বেতাশ্বর উপনিষদ, মণ্ডুক উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ না মান্ডুক্য উপনিষদ? এখানে ছান্দোগ্য উপনিষদ থেকে শ্বেতকেতু এবং উদ্দালক অরুণী এবং তার পুত্র শ্বেতকেতুর মধ্যে কথোপকথনের কথা পাওয়া যায়। নিম্নলিখিত বেদাঙ্গগুলির মধ্যে কোনটি সঠিকভাবে মিলছে না? কল্প, আচার অনুষ্ঠান; জ্যোতিষ, জ্যোতির্বিদ্যা; শিক্ষা, ধ্বনিবিদ্যা; নিরুক্ত, ব্যাকরণ। এই নিরুক্ত ব্যাকরণটা মিলছে না। তার পুরোহিত গৌতম রাহুগণের সাথে বিদেহ মাধবের পূর্ব দিকে গমনের কাহিনী কোন গ্রন্থে বর্ণিত রয়েছে? ঐতরেয় ব্রাহ্মণ, গোপাদ ব্রাহ্মণ, শতপথ ব্রাহ্মণ এবং বৃহদারণ্যক উপনিষদ? উত্তরটি হবে শতপথ ব্রাহ্মণ। সুরার আহুতি কোন যজ্ঞের উপসর্গ? এখানে অপশান হচ্ছে অশ্বমেধ যজ্ঞ, রাষ্ট্রীয় যজ্ঞ, বাজপেয় যজ্ঞ, সৌত্রামণি যজ্ঞ। এই সুরার আহুতি দেয়া হতো কোন যজ্ঞে? সৌত্রামণি যজ্ঞে। রাজ্যের কর্মকর্তারা অর্থাৎ রত্নীনরা কোন যজ্ঞের সাথে সম্পর্কিত ছিলেন? অশ্বমেধ যজ্ঞ, সৌত্রামণি যজ্ঞ, রাষ্ট্রীয় যজ্ঞ না বাজপেয় যজ্ঞ? এখানে সঠিক উত্তর হবে বাজপেয় যজ্ঞ। রাজা নির্বাচন সংক্রান্ত সূক্ত কোথায় থেকে পাওয়া যায়? রাজা যে নির্বাচিত হতো তার সেই সংক্রান্ত সূক্ত কোথা থেকে পাওয়া যায়? গোপদ ও শতপথ ব্রাহ্মণে, ঋগ্বেদ ও যজুর্বেদে, অথর্ববেদে ও সামবেদে না ঋগ্বেদ ও অথর্ববেদে? ঋগ্বেদ এবং অথর্ববেদে এই রাজা নির্বাচন সংক্রান্ত সূত্র বা সূক্ত পাওয়া যায়। সূক্ত পাওয়া যায় 48। বৈদিক যুগে রাজার পরে কে গুরুত্বপূর্ণ অধিকারী ছিলেন? সেনানী, পুরোহিত, গোপীকর্তন না রানী? এই পুরোহিত। নিচের কোন যজ্ঞ রাজার রাজ্যাভিষেকের সঙ্গে সম্পর্কিত ছিল? উত্তরটি হবে রাজসূয় যজ্ঞ। নিচের কোন গ্রন্থে সর্বপ্রথম রাজা পরীক্ষিতের কথা উল্লেখ রয়েছে? অথর্ববেদে, ঋগ্বেদে, শতপথ ব্রাহ্মণে না মহাভারতে? এই অথর্ববেদে সর্বপ্রথম রাজা পরীক্ষিতের কথা উল্লেখিত হয়েছে। পরবর্তী বৈদিক সাহিত্যে রাজা ও রাজ্যের কোন জোড়টি সঠিকভাবে মিলছে না? অজাতশত্রু কাশীর রাজা ছিলেন, অশ্বপতি কেকয়ের রাজা ছিলেন, জনক ছিলেন বিদেহের রাজা, কিন্তু জন্মেঞ্জয় গান্ধারের রাজা ছিলেন না। এটা মিলছে না। নিম্নলিখিত পুরোহিতদের মধ্যে কার কাজ ছিল যজ্ঞের সম্পাদনা তদারকি করা? যজ্ঞের সম্পাদনা তদারকি করতেন ব্রহ্মা। এখানে অন্যান্যরা যেগুলো হবে না সেগুলো হচ্ছে অধ্যর্যু, হোতা না উদগাতা না ব্রহ্মা? এখানে ব্রহ্মা হবে। বেদাঙ্গের মোট সংখ্যা কটি? 3টি, 4টি, 5টি, 6টি? উত্তর হবে 4টি। 10 রাজার যুদ্ধে কোন নদীর তীরে সংঘটিত হয়েছিল? পরুষ্ণী নদীর তীরে। কোন সংহিতাকে ব্রহ্মদেব এবং শ্রেষ্ঠ বেদ বলা হয়েছে? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ? এখানে অথর্ববেদকে শ্রেষ্ঠ বেদ বলা হয়েছে।
এবং ব্রহ্মদেব বলা হয়েছে। নিচের মধ্যে কোন বিদুষী মহিলা বৈদিক মন্ত্রের রচয়িতা ছিলেন না? বিশ্ববরা, অপলা, ঘোষা, গার্গী। সঠিক উত্তর হবে গার্গী। ঋগ্বেদের সংহিতার 1/4 মন্ত্র নিচের কোন দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে? 3/1 এই 4/1 মন্ত্র উৎসর্গ করা হয়েছে কোন বৈদিক দেবতার নামে? যেহেতু ইন্দ্র রাজা ছিলেন তাই তার নামে সমস্ত বেশিরভাগই মন্ত্র উৎসর্গ করা হয়েছিল। আচ্ছা, নিচের কোন বেদ বিশেষভাবে আচার এবং কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এখানে যজুর্বেদ হবে। সত্যমেব জয়তে উক্তটি প্রথম কোথায় প্রকাশিত হয়েছিল? ঋগ্বেদে, না মনুস্মৃতিতে, না উপনিষদে, না অথর্ববেদে? এর উত্তরটি হবে উপনিষদে। এশিয়া মাইনরের একটি শিলালিপি যা বৈদিক দেবতাদের বর্ণনা করে সেটি কোন স্থানে পাওয়া গিয়েছে? বুগাজকয়ে পাওয়া গিয়েছে। কোন গ্রন্থে বিখ্যাত গায়ত্রী মন্ত্রের উল্লেখ আছে? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদে উল্লেখ আছে। ভাগ এবং বলি কি ছিল? পরিবহন ব্যবস্থা, সামরিক ব্যবস্থা, প্রশাসনিক বিভাগ, না রাজস্বের উপায়? উত্তর হবে রাজস্বের উপায়। ঋগ্বেদ কোথায় রচিত হয়েছিল? দক্ষিণ ভারত, মধ্য ভারত, পাঞ্জাব, না সপ্ত সিন্ধু প্রদেশ? এখানে সঠিক উত্তর সপ্ত সিন্ধু প্রদেশে। নিচের কোনটি বৈদিক যুগের রত্নিনের তালিকায় অন্তর্ভুক্ত ছিল না? গ্রামণী, স্থপতি, মহিষী এবং সুত। এখানে স্থপতি হবে উত্তর। স্থপতি রত্নিনের তালিকায় ছিল না। রত্নিনের তালিকায় ছিল না। অথর্ববেদে কাকে সঙ্গীতের নায়ক এবং বিশ্বজনীন রাজা বলা হয়েছে? রাজা পরীক্ষিত, রাজা অজাতশত্রু, অরুণী, শ্বেতকেতু, না অশ্বপতি? এখানে সঙ্গীতের নায়ক বলা হয়েছে রাজা পরীক্ষিতকে। ঋগ্বৈদিক, আর্য এবং হরপ্পা সংস্কৃতির মানুষ একই ছিল। এই তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? ডক্টর বিবি লাল। আর এস শর্মা, রমিলা থাপার, এইচ.ডি. সাংকালিয়া। সঠিক উত্তর হবে ডক্টর বিবি লাল। কোন ব্রাহ্মণে পুরুরবা ও উর্বশীর কাহিনীর উল্লেখ আছে? শতপথ ব্রাহ্মণ, ঐতরেয় ব্রাহ্মণ, গোপদ ব্রাহ্মণ, না পঞ্চবিংশ ব্রাহ্মণ? সঠিক উত্তরটি হবে শতপথ ব্রাহ্মণ। নিচের কোনটি বৈদিক সাহিত্যের অন্তর্ভুক্ত নয়? সংহিতা, আরণ্যক, স্মৃতি, উপনিষদ। এখানে বৈদিক সাহিত্যের অন্তর্ভুক্ত নয় হচ্ছে স্মৃতি। বালখিল্য কোন বেদের সঙ্গে সম্পর্কিত? ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ? বালখিল্য ছিলেন ঋগ্বেদের সঙ্গে সম্পর্কিত। নিচের কোন বেদে আহুতি অর্থাৎ বলিদান সম্পর্কিত সূত্র রয়েছে? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ? সঠিক উত্তর হবে যজুর্বেদ। পুরুষমেধ যজ্ঞের উল্লেখ কোথায় সর্বপ্রথম পাওয়া গিয়েছিল? পুরুষমেধ যজ্ঞের উল্লেখ সর্বপ্রথম কোথায় পাওয়া গিয়েছে? শতপথ ব্রাহ্মণ, গোপদ ব্রাহ্মণ, ঐতরেয় ব্রাহ্মণ, কৌশিতকী ব্রাহ্মণ? সঠিক উত্তর শতপথ ব্রাহ্মণ। নিচের কোনটি বেদাঙ্গের অংশ নয়? কল্প, নিরুক্ত, জ্যোতিষ, ছন্দ, আগম? সঠিক উত্তরটি হবে আগম। আগম নির্গম শাস্ত্র হচ্ছে বেদাঙ্গের অংশ নয়। জ্যোতিষ, কল্প, নিরুক্ত, ছন্দ, ব্যাকরণ এগুলি সবই হচ্ছে বেদাঙ্গের অংশ।